জি দর্শক, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের প্রবাসী বাংলাদেশিরা থেমে নেই। আজকে কিন্তু এখানে আলহামদুলিল্লাহ একটি ছাগল এবং দুটি গরু কুরবানি হচ্ছে। আসলে প্রবাসের মাটিতে দেশের মানুষকে ভুলে এখানে ঈদ উদযাপনটা কেমন লাগছে আমি জানতে চাইবো সরাসরি এখানে আমাদের প্রবাসী ভাইদের কাছে। আপনার কত বছর সৌদি আরবে আছেন এবং প্রবাসী যে ঈদ করতেছেন কেমন লাগছে আপনার কাছে? আসসালামু আলাইকুম। আর টিভিকে ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে আছি সৌদিতে, জেদ্দাতে আমি প্রায় 22 বছর। তবে কষ্ট হয় যে দেশের মানুষ থেকে এই জায়গায় ঈদ করা অনেক কষ্ট হয়। যাই হোক, আমাদের দেশের মানুষ যারা আছে তাদের সাথে একলগে ঈদ করা বলতে আমরা খুশি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। তোমার আত্মীয় স্বজন রেখে এখানে ঈদ করতেছে কেমন লাগছে তোমার কাছে? আত্মীয় স্বজন দেখে ঈদ করতেছি, অত খারাপ লাগতেছে না। এখানে সবাই আত্মীয় স্বজন, যেহেতু আমরা সবাই দেশি ভাই, সবাই আত্মীয় স্বজন, আরো ভালো লাগতেছে। সবাই মিলে গরু কোরবানি দিতেছি, ঈদ করতেছি সবাই মিলে। দেশের সবাইয়ের কাছে বেশি বেশি দোয়া চাই, আমাদের কোরবানিও যেন কবুল হয়। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ভাইয়ের কাছে জানতে চাবো আপনার প্রবাস জীবন কেমন কাটছে এবং ঈদ কেমন কাটাচ্ছে? জি আলহামদুলিল্লাহ খুব ভালো। আর আরটিভিকে ধন্যবাদ। আসলে গতকালকে রাত্রে আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে না, আসলে কোরবানি ছেড়ে মানে দেশ ছেড়ে মানে প্রবাসে আসছি, খুবই খারাপ লাগতেছিল। তো আজকে যখন এখানে আসছি বা কোরবানি দিতেছি, মানে খুবই ভালো লাগতেছিল যে আসলে মানে দেশের মায়াটা ভুলে গেছি এখানে এসে। ঠিক আছে এই আর কি। জি ধন্যবাদ। আমি আমজাদ ভাইকে জানতে চাবো প্রবাস জীবনের ঈদের অনুভূতিটা। আসলে ভাই পরিবার ছেলে মেয়ে রাইখা ঈদ করা অনেক কষ্টের। তারপরে এখানে সবার সাথে আত্মীয় স্বজন একসাথে মিলে ঈদ করতে পারতেছি, কিছুটা হলে আনন্দ উপভোগ করতেছি, খুব ভালো লাগতেছে ভাই। ধন্যবাদ আপনাকে। সাইমন ভাইকে জানতে চাবো আজকে যে এই গরু কুরবানি দিচ্ছেন আপনার কেমন লাগছে প্রবাসী? জি, বিশেষ করে সর্বপ্রথম সবাইকে ঈদ মোবারক এবং এর সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে। আসলে সত্যি কথা বলতে আমরা মোটামুটি অনেক বছর যাবৎ প্রবাসে আছি। আমরা এখানে যারা ব্যবসা বাণিজ্য করতেছি, তো আলহামদুলিল্লাহ এই বছরও আমরা প্রতিবারের মতো কুরবানি দিছি, সবার সাথে একসাথে মিলিত হইতে পারছি এবং নিজেদের সুখ দুঃখকে ভাগাভাগি করে নিতে পারছি। আলহামদুলিল্লাহ আমরা সবাই সবাই ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভাই অনেক পরিশ্রম করতেছেন সাদা পাঞ্জাবি পরে, কেমন লাগছে আজকে যে গরু কুরবানি? ধন্যবাদ আরটিভিকে, আরটিভির এই বিশেষ আয়োজনগুলো যে আমাদের মিডিয়া প্রচারের জন্য। আর বিশেষ করে আমাদের হানিফ সরকার ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। তবে প্রবাসের মাটিতে আমরা ঈদ উদযাপন করতেছি, আসলেই যে একটা দেশের যে একটা আকাঙ্ক্ষা, প্রতিবেশী বা মা বাবা ভাই বোন সকলকে রেখে আমরা এখানে যেভাবে আসছি, তারপরে আমাদের দুঃখ কষ্ট যতটাই আছে, কিন্তু এখন এই প্রবাসে আমরা সকলে সম্মিলিতভাবে আয়োজন করাতে এটা খুব ভালো লাগতেছে, খুব আনন্দ। ধন্যবাদ আপনাকে। কাশিম ভাইকে জানতে চাবো সংক্ষিপ্তভাবে আপনার অনুভূতিটা। ধন্যবাদ উজ্জ্বল ভাই এবং ধন্যবাদ আরটিভি। আলহামদুলিল্লাহ এবার ঈদটা আমাদের একটু স্পেশাল, কেন আমি এবার এই প্রথম ঈদ করতেছি, আমার স্ত্রী সন্তানকে নিয়ে কোরবানি দিচ্ছি এবং তার সাথে কিছুটা খারাপ লাগতেছে কারণ আমার মাকে খুব মিস করতেছি। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। আমি রহমান ভাইকে জানতে চাবো আসলে আপনার ঈদের অনুভূতিটা। আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ আরটিভিকে ধন্যবাদ এত বড় বিশাল আয়োজন করার জন্য। আমরা খুশি আছি আলহামদুলিল্লাহ, আমার ছেলে সহ একসাথে ঈদ করতেছি প্রবাসের মধ্যে। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, আমি আমার মেজু ভাইয়ের কাছে জানতে চাবো আসলে দীর্ঘ 30 বছর অবস্থান করছে, কেমন লাগছে দেশের আত্মীয় স্বজন রেখে ঈদ করাটা? আসলে আমরা এখানে প্রবাসে আছি দীর্ঘদিন ধরে, এখানে ঈদ করার একটা স্বাদই আলাদা। আর বিসর্জন বন্ধু বান্ধব নিজের ফ্যামিলি ছাড়া যে ঈদ করার এখানে কষ্টদায়ক। তারপর আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলে ভালো আছি প্রবাসীরা। ঈদ মুবারক। জি প্রিয় দর্শক, আসলে আমাদের যে প্রবাসী ভাইয়েরা যেটি বলেছেন, আসলে আত্মীয় স্বজন রেখে এখানে ঈদ করাটা কষ্টদায়ক, তারপরও কিছু করার নেই, আমরা চালিয়ে যেতে হবে সেই প্রত্যাশা। হানিফ সরকার, উজ্জ্বল, আরটিভি, জেদ্দা, সৌদি আরব।